মাইরা দিমু কাইটা নাও। আরে আমার এত জাল আজকে রে, আমি মইরা যামু গা। মাহির ধরো, মাহির আমার এত জ্বালায় যা বলার মতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমি আজকে বটগুলো ভাজবো। এখানে আমি বটগুলো সিদ্ধ করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ হলুদের গুঁড়া আর মাংসের মশলা মিশিয়ে রেখেছি। এটা আমি তেলে ভাজবো। এই বট তেলে ভাজলে খুবই ভালো লাগে খেতে। রুটির সাথেও আপনারা খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। হয়ে গেছে, এখন আমি বটগুলো ছেড়ে দেব। বিসমিল্লাহ। এখানে কটা ভেজেছি, দেখুন কত ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে বটগুলো কেটে মশলা মাখিয়ে ভাজলে খেতে খুব দারুণ স্বাদ লাগে। আমরা এভাবে খাই। আপনারা কেমন খান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাল হয়ে আছে। খেতে দারুণ মজা লাগছে। একটা খেয়ে দেখলাম, ভালোই লাগছে। কড়া করে ভাজতে হবে, না হলে গন্ধটা রয়ে যাবে। তার বটটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করলে বটের গন্ধটা থাকে না। আর আদা রসুন মশলা মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টা পরে আমি এগুলো ভেজে নিচ্ছি। কিন্তু লাল হয়ে আসছে, দেখুন, দেখেছেন? একটু লইট্টা মাছ ভাজবো। তো এখানে আদা রসুন দিয়েছি, 1/2 চামচ আদা রসুন দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু লবণ দিলাম। তারপরে 1 চামচ বেসন, 2 চামচ দিলাম। হাফ চামচ মাছের মশলা, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচের একটু কম আর কি মরিচের গুঁড়া দিলাম। এগুলো সব আমি মেখে নেব। মাশাআল্লাহ, কি সুন্দর লাল হয়ে আসছে, দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে। আমরা এভাবেই বট ভেজে খাই।
আমাদের কাছে খুবই ভালো লাগে। আর বেশি ভালো লাগে কুরবানির গরুর বট, সেটা তো কোনো তুলনাই নেই, এত স্বাদ লাগে যা বলার মতো না। এই তো সামনেই তো কুরবানির ঈদ আসছে, কত গরু গোশত খেতে পারবো আমরা মাশাআল্লাহ। যারা জীবনে মানে বছরে একবারও খেতে পারে না, মাসেও তাদের কপালে জুটে না গরুর মাংস, কত দুঃখী মানুষেরা আছে, তারা এই কোরবানির ঈদের উসিলায় তারা একটু গরুর মাংস খেতে পারে। তো বাইরে যখন যারা আছে দুঃখী মানুষেদের কাছে গেলে বোঝা যায় তাদের ভিতরে যে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা লুকিয়ে আছে। তাদের সাথে না মিশলে বোঝা যায় না। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যেভাবে আছি, ভালো আছি, তাদের থেকে খুবই ভালো আছি। তাদের তো আল্লাহ ভালো রাখে। আল্লাহর কাছে আমি সবসময় ফুলজাহানের জন্যই আমি দোয়া করি, ফুলজাহানকে আল্লাহ যেন ভালো রাখে, তাদের উসিলায় আল্লাহ যেন আমাদেরকেও একটু ভালো রাখে। রথ ভাজাটা যত লাল হবে তত খেতে স্বাদ বাড়বে। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে, কত সুন্দর লাল হয়ে আছে দেখি। এখন আমি নামিয়ে ফেলবো, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। আমি দুটা পেঁয়াজ ভাজবো আর শুকনো মরিচ ভাজবো রাত্রে খাবারের জন্য আর কি। তো রাত্রে আমাদের এই খাবারই থাকবে, দুইটা মাছ ভাজা, বট ভাজা, শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজা আর ডাল ভাত। আমার বড় মেয়ে আসছে আজকে বেড়াতে, ওটা আমার বড় মেয়ের ঘরের নাতি মাহির, ওকে তো আপনারা ভালো করেই চিনেন। আমার ছোট ননদের তো বাবু হয়েছে, তো বাবুটাকে দেখতে আমার বড় মেয়ে আসছে। তো আমার আপুরা, আমার ভাইয়ারা আমার ননদের ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। বাচ্চাটা খুবই অসুস্থ, লাইফ সাপোর্টে আছে বাচ্চাটা, এখনও লাইফ সাপোর্টে আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহই ভালো জানেন। তারপরও আপনাদের কাছে আমি দোয়া চাইছি যাতে বাবুটার যাতে আল্লাহ পাক যেন হায়াত দান করেন। দুইটা মাছ ভাজছি এখন। ভাজি করব, এখানে আছে মূলা, বরবটি আর বেগুন, আমি ভাজি করব। তেল গরম হয়ে গেছে, আমি ভাজিটা ছেড়ে দিয়েছি, এখন দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া,
ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আজকে আমি যা রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন আর শেয়ার করে দিবেন। ভালো থাকবেন আপনারা। আমার রান্না শেষ। সারাদিন অনেক কাজকর্ম করলাম, তো সম্পূর্ণ আমি ভিডিও আর কি করিনি। দুপুরে যা রান্না করেছিলাম তা খাওয়া হয়ে গেছে, কারণ মনটা ভালো নেই। আমার আপুরা, আমার ভাইয়ারা জানো, মনটা খুবই খারাপ, যা বলার মতো না। কারণ আমিও তো একটা সন্তান হারিয়েছি। এক মা বুঝে সন্তান হারানোর বেদনাটা কি, যার হারায় সেই বুঝে। তাই আল্লাহর কাছে সবসময় এই দোয়াই করি যে আল্লাহ যেন সকল মায়ের বুকটা যেন ভরা রাখে। আমার মতো যেন সন্তান হারা যেন কেউ না হয়। আজ 17 বছর পার হয়ে গেল, তারপরও আমার ছেলেটাকে আমি ভুলতে পারি না। 3 দিন ছিল, ডেলিভারি হওয়ার 3 দিন পর সে মারা গেল। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেল। তো খুবই কষ্ট লাগে, যা বলার মতো না। কারো কোনো কষ্ট কথা শুনলে নিজেও সহ্য করতে পারি না। তখন নিজের কথাই মনে পড়ে যায় যে আমিও তো এই দিনটা পার করে এসেছি। তো আমার ননদের ছেলের জন্য দোয়া করবেন আপনারা। একটা মেয়ে ওর, আরেকটা ছেলে হয়েছে। আমি আসলে মানুষটা হলো অন্যরকম। আমি কি বলবো, আমি মানুষটাই আসলে অন্যরকম। মানুষ এত অন্যায় করে, এত অপরাধ করে, তারপরেও তারা যদি আমার কাছে আসে, আমি সব ভুলে যাই। আমি তাদেরকে মাফ করে দেই। কারণ আমিও তো আল্লাহর বান্দি। আমার আল্লাহ পাকের কাছে অন্যায় করলে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তো মাফ করে দেয়। আর আমরা কি? আমরা তুচ্ছ তাচ্ছিল্য মাত্র, আমরা কিছুই না। মাফ করা ভালো। ক্ষমা করে দিলে, ক্ষমা করে যদি দেন আপনারা, যদি আপনাদের সাথে কেউ অন্যায় করে, তাকে যদি আপনি সহজভাবে ক্ষমা করে দেন, তাহলে দেখবেন আপনার জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। কারণ দুনিয়াটা একটা আয়নার মতো, যে যেমন কর্ম করবে তেমনই তার হবে। তারপরও কাউকে অভিশাপ দিতে নেই। এটা কথায় কথা বললাম, কাউকে অভিশাপ দিতে নেই। অভিশাপ দেওয়াও ভালো না। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন প্রত্যেকটা মাকে যেন তার সন্তানদেরকে দিয়ে যাতে তাদের বুকটা যাতে ভরিয়ে রাখে আমার আল্লাহ পাক। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথাই বলে ফেললাম। আমার কথায় আপনারা মনে কিছু নেবেন না, আর দোয়া করবেন বাচ্চাটার জন্য। আর আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝে তারপরে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের পাশে হাজির হয়ে যাব। এই বলে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।